হ্যালো স্টুডেন্ট, আজ আমরা হায়ার পারচেজের একটি অঙ্ক করছি। অঙ্কটা আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। এক ব্যক্তি একটি মোটর লরি 54,551 টাকা যার ক্যাশ প্রাইসে কিনতে চায়। এই মেশিনটা উনি ইনিশিয়ালি 12,000 টাকা দেবেন এবং পরে আরও 4টে ইনস্টলমেন্ট দেবেন। এইভাবে দিয়ে উনি পুরো মেশিনটা ক্রয় করবেন। কিন্তু মেশিনটা যখন ক্রয় করতে গেছেন, যে সমস্ত ভ্যালু আনডিউ থাকবে তার টোটাল ভ্যালুর উপর প্রত্যেকটা ক্ষেত্রে 5% করে পার অ্যানাম ইন্টারেস্ট থাকবে। এই ধরনের অঙ্ক বা হায়ার পারচেজের অঙ্ক করতে গেলে আমাদের দুটো স্টেটমেন্ট সবার প্রথমে তৈরি করে নিতে হবে। এই দুটো স্টেটমেন্ট আমরা যদি তৈরি করে নিতে পারি তাহলে হায়ার পারচেজের অঙ্কটা অত্যন্ত সহজসাধ্য হবে। আমাদের এই অ্যাক্টিভিটিটা 1990 সালের প্রথম দিনে হয়েছিল। আমরা দেখো একটা ছক করে নিয়েছি। ছকটা 6টা কলমের আছে। একটা হচ্ছে ইয়ার, তারপরে হচ্ছে ব্যালেন্সিং অফ ক্যাশ প্রাইস অ্যাট দ্য বিগিনিং, তারপর লিখেছি টুয়ার্ডস প্রিন্সিপাল, তারপর লিখেছি টুয়ার্ডস ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট, ব্যালেন্স অফ ক্যাশ প্রাইস অ্যাট দ্য এন্ড, এন্ড মানে এন্ড অফ দ্য ইয়ার। আর রিমার্কস যদি কিছু থাকে তাহলে তার জন্য একটা করতে পারি। আমাদের বলা হয়েছে যখনই আমরা মোটর লরিটা কিনতে গেছি তখনই সঙ্গে সঙ্গে আমাদের 12,000 টাকা ডাউন পেমেন্ট করতে হয়েছে। যখনই আমরা কিনতে গেছি তখনই আমাদের 12,000 টাকা ডাউন পেমেন্ট করতে হয়েছে এবং পরে আরও 4টে ইনস্টলমেন্ট আমাদেরকে 12,000 টাকা করতে হয়েছে। এই 12,000 টাকাগুলো হচ্ছে ইনক্লুডিং ইন্টারেস্ট। তাই আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে প্রথম যে বছরটা রয়েছে মানে আমাদের এই অঙ্কে 1990, সেটাকে দেখো আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা বিগিনিং আর একটা এন্ডিং। এই বিগিনিংয়ে আমরা ইনিশিয়ালি 12,000 টাকা দিয়েছি এবং এন্ডিংয়ে 12,000 টাকা দিয়েছি। এছাড়া প্রত্যেকটা বছরের এন্ডিংয়ে 12,000 12,000 12,000 দিয়েছি। এই লেখাগুলো তোমরা চটপট লিখে ফেলবে। চটপট লিখে ফেলে অঙ্কটা দেখবে খুব সহজসাধ্যভাবে অত্যন্ত অল্প সময়ে হবে। এরপর দেখো একদম শুরুতেই এই মোটর লরিটার কত ক্যাশ প্রাইস আছে, মানে আমরা যদি ক্যাশে কিনতাম সেটা একদম শুরুতে লিখে ফেলবে। ক্যাশ প্রাইস হচ্ছে 54,551 টাকা। এই 54,551 টাকার মধ্যে যখনই আমরা মোটর লরিটা পজেস করব মানে কিনবো, সঙ্গে সঙ্গে আমাদের 12,000 টাকা দিতে হবে। এই 12,000 টাকাটা ইনিশিয়ালি দিচ্ছি, ডাউন পেমেন্ট করছি, এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। তাই আমরা সঙ্গে সঙ্গে এখানে দুটো ভাগ আছে, প্রিন্সিপালের জন্য কত আর ইন্টারেস্টের জন্য কত। এই 12,000-এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, শুধু এই টাকাটা একদম প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই এখানে 12,000 টাকা লিখলাম আর ইন্টারেস্টের জায়গায় কিছু লিখলাম না। অর্থাৎ 54,551 টাকার মধ্যে আমরা 12,000 টাকা ওই মোটর লরিটার জন্য যখন পেমেন্ট করে দিলাম, তাহলে আমাদের মোটর লরিটার জন্য মার্কেটে ভেন্ডারের কাছে আমাদের বাকি রইল 42,551 টাকা। দেখো ভালো করে বোঝো, মোটর লরিটার হচ্ছে ক্যাশ প্রাইস দাম 54,551 টাকা, কেনার মুহূর্তেই 12,000 টাকা দিয়ে দিলাম, এটা উইদাউট ইন্টারেস্ট। অর্থাৎ 54,000-এর মধ্যে 12,000 টাকা দিয়ে দেওয়ার পর আমাদের আর দেনা রইল 42,551 টাকা। এই 42,551 টাকাটা সঙ্গে সঙ্গে আমরা এই দিকে লিখে দেব। 42,500 দেখে দেখে লিখবে, ওখান থেকে আমরা লিখছি। এরপর এটা লেখার পর দেখো লেখা আছে টুয়ার্ডস ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। এর মানে হচ্ছে এই যে ফিগারটা রয়েছে এর 5% যা ইন্টারেস্ট হবে, ক্যালকুলেটর মেরে তোমরা ক্যালকুলেশন করবে, সেই ইন্টারেস্টটা ইন্টারেস্ট কলমে লিখবে।
টাকা পয়সাতে আসতে পারে, তোমরা মোটামুটি রাউন্ড অফ করে টাকাতে যে ফিগারটা দাঁড়াবে সেই ফিগারটাই লিখবে। আমরা এটা মেরে দেখছি, এর ইন্টারেস্টটা হচ্ছে 2128 টাকা। 2128 টাকা, 12,000 মধ্যে যদি 2128 টাকা ইন্টারেস্ট থাকে, তাহলে ব্যালেন্স ফিগার হচ্ছে 9,872। এই টাকাটা আমরা দিয়েছি অ্যাসেটটার জন্য। এইটা এবং এটা যোগ করলে 12,000 হচ্ছে। 42,000-এর মধ্যে আমরা অ্যাসেটের জন্য 9,872 টাকা দিয়েছি। 872 টাকা দেওয়ার পর আমাদের আর অ্যাসেটের ভ্যালু ভেন্ডারের কাছে বাকি রইল 32,679 টাকা। সঙ্গে সঙ্গে ওই ভ্যালুটা পরের বছরে টেনে নেবে, 32,679 টাকা। আবার সেম একই প্রসেস, এটার 5% ইন্টারেস্ট কত হচ্ছে তুমি সেটা দেখবে। 5% ইন্টারেস্ট হচ্ছে 1,634 টাকা। 12,000-এর মধ্যে ইন্টারেস্ট আছে 1,634 টাকা। তাহলে অ্যাসেটের জন্য কত টাকা আমরা দিয়েছি? 10,366 টাকা। আমার অ্যাসেটের জন্য বাকি ছিল 32,679 টাকা। তার মধ্যে অ্যাসেটের জন্য আমরা পেমেন্ট করেছি 10,366 টাকা, আর ইন্টারেস্ট দিয়েছি 1,634 টাকা। দুটো মিলে টোটাল 12,000। 32,779-র মধ্যে 10,364 টাকা আমরা অলরেডি অ্যাসেটের জন্য যদি পেমেন্ট করে থাকি, তাহলে আমাদের বাকি থাকছে 22,313 টাকা। এই 22,313 টাকা হচ্ছে অ্যাসেটের জন্য আমাদের বাকি। আবার সেম মেথডে আমরা পরে এখানে ওপেনিংয়ে নিয়ে চলে এলাম 22,313 টাকা। এই 22,313-র 5% ইন্টারেস্ট আছে 1,116 টাকা। 12,000-এর মধ্যে 1,116 হলে তাহলে আমরা অ্যাসেটের জন্য কত দিচ্ছি? 10,884 টাকা। 22,000-এর মধ্যে 10,884 টাকা যদি আমি অ্যাসেটের জন্য শোধ করি, তাহলে আমার পড়ে থাকছে 11,429 টাকা। এই 11,429 টাকাকে আমরা এখানে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে আসব। 11,429 টাকা, এর 5% ইন্টারেস্ট কত সেটা ইন্টারেস্ট কলমে লিখব 571 টাকা। ব্যালেন্সিং ফিগার হচ্ছে 11,429 টাকা। আমরা 12,000 টাকা পেমেন্ট করে দিলাম। 12,000 টাকা পেমেন্ট করা দেওয়ার পর আমাদের ভেন্ডারের কাছে আর কোনো টাকা থাকবে না। দেখো আমরা কত সহজভাবে অঙ্কটা করে ফেললাম। যে ফিগারটা থাকবে তার 5% করে ক্যালকুলেশন করে ইন্টারেস্ট কলমে, এখান থেকে এটা ইন্টারেস্টটা বাদ দিলে কত হচ্ছে সেটা অ্যাসেট ভ্যালুতে লিখে দেবে। এই অ্যাসেট ভ্যালুটা অ্যাসেটের লায়াবিলিটি থেকে বিয়োগ করে ব্যালেন্সিং ফিগার টেনে নেবে। এরপর প্রত্যেকটা কলাম যোগ করবে। প্রত্যেকটা কলাম মানে আমরা ইন্টারেস্ট বাবদ কত টাকা দিয়েছি, ইন্টারেস্ট বাবদ আমরা দিয়েছি 5,000। খুব ভালো করে দেখো, যে প্লেন যোগ করে 5,449 টাকা, আর অ্যাসেটের জন্য দিয়েছি 54,551 টাকা। খুব ভালো করে দেখো, এই ফিগারটা অবশ্যই ম্যাচ করবে এই ফিগারের সঙ্গে। 54,551 অ্যাসেট ভ্যালু ছিল, সেই ফিগারটাই এটা আসবে। এই কলামটা বা এই স্টেটমেন্টটা এই অঙ্ক করতে যে আমাদের সর্বপ্রথম করে ফেলতে হবে, করে ফেললেই তাহলে দেখা যাবে অঙ্ক আমাদের খুব সহজসাধ্য হবে। এরপর আমাদের আর একটা স্টেটমেন্ট করতে হবে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের একটা চার্ট করতে হবে। চার্টটা মানে হচ্ছে কি কোন কোন বছরে আমাদের কত কত ডেপ্রিসিয়েশন হয়েছে তার একটা আমাদের স্টেটমেন্ট বানাতে হবে। এবং এই ডেপ্রিসিয়েশনটা অলওয়েজ মেশিনটার ক্যাশ ভ্যালুর উপর ক্যালকুলেশন করবে, অন্য কোনো ব্যাপারে নয়।
দেখো আমাদের লেখা রয়েছে 1990 সালের শুরুতে আমরা যে মোটর লরিটা কিনেছিলাম সেটার ভ্যালু ছিল 54,551। এক বছর পরে মানে 1990-এর লাস্ট ডেতে, তার মানে হচ্ছে 31/12/90, এটার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 25%। আমরা রাউন্ড অফে করছি টাকার, যার ফিগারটা হচ্ছে 13,638 টাকা। এর থেকে 13,638 টাকার ডেপ্রিসিয়েশন হয়ে গেলে আমাদের অ্যাসেটটার ভ্যালু হচ্ছে 40,913 টাকা। সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা পরের বছর ওপেনিংয়ে নিয়ে চলে আসবে 40,913। এর 25% ডেপ্রিসিয়েশন হচ্ছে 10,228। এর থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে অ্যাসেটের ভ্যালু পড়ে থাকছে 30,685 টাকা। সঙ্গে সঙ্গে এই ফিগারটা সামনে নিয়ে চলে আসবে 30,685 টাকা। এর 25% মানে 7,671 টাকা 1992 সালের ডেপ্রিসিয়েশন। এটা বাদ দেওয়ার পর ব্যালেন্স ফিগার থাকছে 23,014 টাকা। আবার এই ফিগারটা নিয়ে চলে এলাম 23,014 টাকা। এর 25% মানে 5,754 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর ব্যালেন্স ফিগার থাকছে 17,260 টাকা। এই দুটো স্টেটমেন্ট মানে প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের ভেন্ডারকে কত টাকা আমরা অ্যাসেট বাবদ এবং কত টাকা ইন্টারেস্ট বাবদ দিয়েছি সেটার একটা স্টেটমেন্ট করতে হবে। আর একটা আমরা যে অ্যাসেটটা কিনছি সেই অ্যাসেটটার কোন বছর কত ডেপ্রিসিয়েশন হয়েছে সব বইয়ের মধ্যে দেয়া থাকবে, সেই রেট ধরে শুধু ক্যালকুলেশন করে এই স্টেটমেন্টটা করে নেবে। আমাদের এখানে যে ডেপ্রিসিয়েশনটা করেছি সেই ডেপ্রিসিয়েশনটা আমরা ডেপ্রিসিয়েশনের বিভিন্ন মেথড রয়েছে। আমাদের এই অঙ্কে ডেপ্রিসিয়েশনটা রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করেছি। করে আমরা কোন বছর কত ডেপ্রিসিয়েশন হয়েছে এবং তারপর অ্যাসেটের ভ্যালু কত হয়েছে তার আমরা স্টেটমেন্ট করেছি। এরপর আমরা অরিজিনাল অঙ্কের মধ্যে যাব। এই স্টেটমেন্ট দুটো যদি ওয়ার্কিংসে তোমাদের হাতের মধ্যে থাকে তাহলে অরিজিনাল অঙ্কটা কত তাড়াতাড়ি সহজসাধ্যভাবে হবে সেটা এবার দেখো। আমরা নর্মালি এরপর কতগুলো অ্যাকাউন্টস খুলব। সর্বপ্রথমে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট খুলতে হবে, 2 নম্বর আমাদের ভেন্ডার অ্যাকাউন্ট খুলতে হবে, 3 নম্বর আমাদের ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট। এই কটা অ্যাকাউন্ট আমাদের খুলতেই হবে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, অ্যাসেট অ্যাকাউন্ট, ভেন্ডার অ্যাকাউন্ট, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট, এই তিনটে খোলার পর আরও দুটো অ্যাকাউন্ট তোমরা খুলতে পারো, একটা হচ্ছে ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন। তাহলেই দেখবে অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা এই কটা লেজার খুলব, তোমরা এই লেজারগুলো একসাথে খুলতে পারো বা অন্যভাবে খুলতে পারো, পরপর খুলতে পারো বা একটা একটা কমপ্লিট করেও যেতে পারো, কিন্তু এই স্টেটমেন্টগুলো হাতের মধ্যে থাকলে দেখবে অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, এবার তোমরা দেখো। আমরা অঙ্কটা স্টার্ট করছি। আমরা সর্বপ্রথমে মোটর লরি অ্যাকাউন্টস এই লেজারটা খুলেছি। এই লেজারটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। আমরা খুলেছি টেক্সটাইল লিমিটেডের খাতায়। টেক্সটাইল লিমিটেড হচ্ছে যিনি কিনেছেন, অর্থাৎ বায়ার্সের খাতায় অ্যাসেট অ্যাকাউন্ট। কিভাবে করছি, লেজারের যা ছক তোমরা সেই ছক করবে। আমি প্লেন টি ফর্মে করেছি, দেখো কিভাবে করছি। খুব সহজভাবে করবে। যে স্টেটমেন্টগুলো করেছি স্টেটমেন্টগুলো হাতের সামনে রাখবে, তাহলে অঙ্ক কিছু চিন্তা করতে হবে না। 1 তারিখে আমরা ওই ভেন্ডারের কাছ থেকে একটা মোটর লরি কিনেছি যার ভ্যালু হচ্ছে 54,551। এখানে 54,551 টাকা লিখবে, সব ওই স্টেটমেন্টে আছে। যে ভেন্ডারের কাছে কিনেছি টু ভেন্ডার বলে লিখব এবং যত টাকা তার ক্যাশ ভ্যালু সেটা লিখব। এরপরে 1 বছর পরে যে ডেটটা হচ্ছে 31/12/90, সেখানে কিচ্ছু করতে হবে না, শুধু বাই ডেপ্রিসিয়েশন বলে লিখব। এবং ডেপ্রিসিয়েশন চার্ট থেকে দেখবে এই বছরের ডেপ্রিসিয়েশন হয়েছিল 13,600
38 টাকা, একদম দেখে দেখে লিখবে। এরপর এখানে প্লেন বাই ব্যালেন্স সিডি যোগ করব 54,551, এদিকেও লিখব 54,551, আর সিডি ব্যালেন্স হলো 40,913। তারপর 1,91 লিখে টু ব্যালেন্স বিডি 40,913, 31/12/91 একই লেখা বাই ডেপ্রিসিয়েশন ফিগার 10,228, তারপর বাই ব্যালেন্স সিডি ফিগার হচ্ছে 30,685, উভয় দিকের যোগফল 40,913, এদিকেও লিখে দিলাম 40,913। ঠিক সিডি ব্যালেন্সটা এদিকে নিয়ে চলে এলাম, 010192 টু ব্যালেন্স বিডি, ওই ডেপ্রিসিয়েশন চার্ট দেখে দেখে আমরা লিখব 30,685, 31/12/92 বাই ব্যালেন্স বাই ডেপ্রিসিয়েশন 7,671, 7,671 বাই ব্যালেন্স সিডি 23,014, উভয় দিকে যোগফল 30,685, 30,685, 1,193 টু ব্যালেন্স বিডি 23,014, 31/12/93 বাই ডেপ্রিসিয়েশন 5,754 বাই ব্যালেন্স সিডি 17,260, উভয় দিকে যোগফল 23,014, উভয় দিকে যোগফল 23,014, এদিকে 1,194 টু ব্যালেন্স বিডি 17,260। দেখো অঙ্কটা কত সহজ। স্টেটমেন্টটা হাতে থাকলে শুধু এখানে লিখে দেবে 54,551, আর ডেপ্রিসিয়েশন থেকে দেখে দেখে যা ডেপ্রিসিয়েশন হয়েছে লিখবে, তারপর সিডিবিডি ডেপ্রিসিয়েশন থেকে যা ফিগারটা হচ্ছে লিখবে বাই ডেপ্রিসিয়েশন সিডিবিডি, ডেপ্রিসিয়েশন থেকে যা ফিগারটা আসছে লিখবে সিডিবিডি, ডেপ্রিসিয়েশন থেকে যা ফিগারটা আসছে লিখবে সিডিবিডি করে দেবে, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। অর্থাৎ কোনো চিন্তা নেই, ভাবনা নেই, খুব সহজভাবে যদি চারটা থাকে, একমাত্র স্টার্টিংয়ে আমরা করছি যার থেকে কিনছি টু ভেন্ডার বলে, আর এই দিকে শুধু করছি ডেপ্রিসিয়েশন, তারপরে অলওয়েজ সিডিবিডি 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 করতে করতে বেরিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না শেষ বছরটা পর্যন্ত আসছে। দেখো কত সহজে হয়ে গেল। আমার মনে হয় এই অঙ্কটা তোমরা, আমি এখানে করলাম, তোমাদের বোঝাতে জন্য সময় লাগলো, এই অঙ্কটা করতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। নেক্সট আমরা ভেন্ডার অ্যাকাউন্ট করছি। আমরা ভেন্ডার অ্যাকাউন্টটা খুলছি। ভেন্ডারের নাম হচ্ছে মোটরস লিমিটেড। লেজারের যা ছক তোমরা করবে, আর যে স্টেটমেন্টটা করেছি স্টেটমেন্টটা হাতের সামনে রাখবে। একদম যেদিনে কিনতে গেছো সেই দিন মোটর লরিটার ক্যাশ ভ্যালু কত সেটা বাই মোটর লরি বলে লিখে একদম ফিগারটা লিখে দেবে 54,551 টাকা, একদম টোটাল ক্যাশ ভ্যালুটা।
এবং টোটাল ইন্টারেস্ট কত ওই স্টেটমেন্ট থেকেই পেয়ে যাবে, দেখবে 5,449 টাকা। এই দুটো যোগ করলে 60,000 টাকা হচ্ছে। এটা একদম শুরুতেই লিখে নেবে। লিখে নেওয়ার পর আর কিছু কাজ নেই, যে যে ডেটে যত যত পেমেন্ট করছো ওই ইয়ারের মধ্যে টু ক্যাশ অথবা টু ব্যাংক বলে লিখবে, আর সিডিবিডি করতে করতে যাবে একদম শেষ দিন পর্যন্ত। আর কিছু এই অঙ্কটার মধ্যে নেই। আর একবার আমি রিপিট করে নিচ্ছি, ওই স্টেটমেন্টটা দেখে অ্যাসেটটার যেটা ক্যাশ ভ্যালু সেটা লিখে নেবে ক্রেডিট দিকে, এবং ইন্টারেস্টের টোটাল যে ভ্যালু সেটা লিখে নেবে, কিন্তু লেখাটা হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে লিখবে। দুটো যোগ করে 60,000 আসছে, এই 60,000টাই এই দিকে লিখে দিলে, দুদিকে লিখে দেওয়ার পর একটা ইয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রত্যেকটা ইয়ার ওয়াইজ যখন যখন টাকা পেমেন্ট করছো টু ক্যাশ বলে লিখবে, ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে, সিডিবিডি করতে করতে বেরিয়ে যাবে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর কিছু নেই। দেখো 1 তারিখে আমরা ক্যাশ দিয়েছিলাম 12,000 টাকা, এবং বছরের শেষ দিনে আমরা ক্যাশ দিয়েছিলাম আরও 12,000 টাকা। এরপর বছরের শেষ দিনে টু ব্যালেন্স সিডি করলাম, দেখো সিডি ফিগার আসছে 36,000 টাকা। যে কথাটা বলেছিলাম সেটাই করলাম। সঙ্গে সঙ্গে পরের বছরে মানে হচ্ছে 01/01/91 বাই ব্যালেন্স বিডি বলে 36,000 টাকা লিখলাম। প্লেন সিডিবিডি টানবে। আবার দেখবে এই বছরের শেষ দিনে মানে 31/12/91 টু ক্যাশ 12,000 টাকা দিয়েছিলাম। এরপর টু ব্যালেন্স সিডি বলে লিখবে, তার মানে পড়ে থাকছে 24,000 টাকা। দেখো 36,000 কিচ্ছু আমি করছি না, স্টেটমেন্ট দেখে দেখে করছি। সঙ্গে সঙ্গে এই ফিগারটা উল্টো দিকে চলে এলো, 01/01/92 বাই ব্যালেন্স বিডি বলে 24,000 টাকা চলে এলো। এই 24 এটার বছরের শেষ দিনে মানে 31/12/92 টু ক্যাশ ওই স্টেটমেন্ট দেখে লিখবে, দেখবে লেখা আছে 12,000 টাকা পেমেন্ট করা হয়েছে। টু ব্যালেন্স সিডি দেখবে 12,000 টাকা আছে। টোটাল 24,000 টাকা। টোটাল 24,000 টাকা। 1/1/93 বাই ব্যালেন্স বিডি 12,000 টাকা। ঠিক একই ডেটে 31/12/92 টু ক্যাশ 12,000 টাকা। 12,000 টাকা লিখে দিলাম, উভয় দিকে যোগফল মিলে গেল। তার মানে কি হলো টেকনিকটা, যদি স্টেটমেন্টটা হাতে থাকে, যে স্টেটমেন্টটা করেছি টোটাল অ্যাসেটটার ভ্যালু কত, ক্যাশ ভ্যালু কত সেটা লিখে নেবে, এবং টোটাল ইন্টারেস্ট কত লিখে নেবে। স্টেটমেন্ট দেখে দেখে যখন যে টাকাটা যে ডেটে দিয়েছে টু ক্যাশ বলে লিখবে, আর সিডিবিডি করতে করতে বেরিয়ে যাবে, শেষ হয়ে যাবে ভেন্ডার অ্যাকাউন্ট। আমি এখন ইন্টারেস্ট সাসপেন্স, ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনগুলো কত সহজে হয় সেটা করে দেখাচ্ছি। আমি ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টটা কীভাবে তোমরা সহজে করবে সেটা দেখাচ্ছি। হাতে কিন্তু ওই স্টেটমেন্টটা থাকা দরকার। দেখো ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট লেজারটা খোলার পর ডেবিট দিকে যে দিনে কিনেছো সেই ডেটটা দিয়ে টু ভেন্ডারের নামটা লিখে টোটাল যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা লিখবে। উল্টো দিকে 1 বছর পরে কত টাকা ইন্টারেস্ট দিয়েছো বাই ইন্টারেস্ট বলে ফিগারটা লিখবে। লেখার পর বাই ব্যালেন্স সিডি এবং টু ব্যালেন্স বিডি করবে। অর্থাৎ এখানে দেখলাম বাই ব্যালেন্স সিডি বেরোচ্ছে 3,321 টাকা,
ঠিক একইভাবে 010191 এখানে লিখব টু ব্যালেন্স বিডি বলে ওই ফিগারটা দেখে দেখে লিখব 3321 টাকা। ঠিক একইভাবে এই বছরের শেষে কত ইন্টারেস্ট দিয়েছি 31/12/90 আমরা বাই ইন্টারেস্ট বলে লিখব কত টাকা দিয়েছি 1634 টাকা। এটা লেখার পর বাই ব্যালেন্স সিডি লিখব, লিখে ব্যালেন্সিং ফিগার বসাবো 1687 টাকা বসিয়ে উভয় দিকে যোগ করব, যোগ করে যা ফিগার আসবে ওই সিডিটা টু ব্যালেন্স বিডি বলে টানবো। এইভাবে অঙ্কটাকে ক্যারি অন করে নিয়ে যাবে, অর্থাৎ কত ইন্টারেস্ট ওখান থেকে সেটা যেটা দেখতে পাবে বাই ইন্টারেস্ট বলে লিখবে, তারপর সিডিবিডি করতে করতে যাবে, আলটিমেট দেখবে এটা 0 হয়ে গেছে। তোমরা বাড়িতে করে দেখবে, না পারলে আমাকে বলবে, আমি তোমাদেরকে করে দেবো। একদম প্লেন সিডিবিডি করা আর ওখান থেকে দেখে ইন্টারেস্টটা লেখা। আমি এখন ইন্টারেস্ট অ্যাকাউন্টটা করছি, ওই স্টেটমেন্ট দেখেই হবে। কিভাবে হবে দেখো, ইন্টারেস্ট অ্যাকাউন্টটা লেজার খোলার পর একদম বছরের শেষ দিনের ডেটটা উভয় দিকে দিয়ে দেবে। ডেবিট দিকে অলওয়েজ টু ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট লিখবে। সাসপেন্স অ্যাকাউন্ট বলে ওই ইয়ারলি যে ইন্টারেস্টটা হয়েছে সেটা 2128 টাকা, ইয়ারলি ইন্টারেস্টটা লিখবে। লেখার পর উল্টো দিকে বাই পি প্লাস এল অ্যাকাউন্ট বলে লিখবে, লিখে ওই 2128 টাকা লিখবে, লিখে ডবল লাইন টেনে দেবে। ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল। ঠিক সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্টটা হয়েছে টু ইন্টারেস্ট সাসপেন্স বলে ফিগারটা লিখবে, উল্টো দিকে বাই পিএল অ্যাকাউন্ট বলে ওই ফিগারটা লিখে দেবে। ঠিক থার্ড ইয়ারেও টু ইন্টারেস্ট সাসপেন্স বলে ওই ফিগারটা লিখবে, উল্টো দিকে বাই পিএল অ্যাকাউন্ট বলে লিখে দেবে। ওই স্টেটমেন্ট দেখে দেখে ফিগারগুলো ভরে দেবে, চ্যাপ্টারটা মানে আমাদের ইন্টারেস্ট অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করছি। আমি এখন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা দেখাচ্ছি। আমি তোমাদের অঙ্ক শুরু করার আগে ডেপ্রিসিয়েশনের একটা স্টেটমেন্ট করিয়েছিলাম। ডেপ্রিসিয়েশন স্টেটমেন্টটা হাতের সামনে নিয়ে পরীক্ষা হলে ওটা সামনে রেখে এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা ফিল আপ করবে। কীভাবে হবে আমার মনে হয় ফিল আপ করতে 1.5 থেকে 2 মিনিটের বেশি সময় লাগা উচিত নয়। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু অ্যাসেট অ্যাকাউন্ট বলে প্রথম বছরের যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে সেই ফিগারটা লিখবে 13,638 টাকা। সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে বাই পি প্লাস এল অ্যাকাউন্ট বলে ওই ফিগারটাই লিখে দেবে 13,638 টাকা বলে ডবল লাইন টেনে দেবে। ঠিক পরের বছরে ওই স্টেটমেন্ট দেখে আবার টু অ্যাসেট অ্যাকাউন্টটা লিখবে। আমাদের অ্যাসেটটার নাম হচ্ছে মোটর লরি। এখানে তুমি এই অ্যাসেট অ্যাকাউন্টটা লিখে ওই বছরের যা ডেপ্রিসিয়েশনটা লিখবে এবং সঙ্গে সঙ্গে ওই ফিগারটাই উল্টো দিকে বাই পিএল অ্যাকাউন্ট বলে লিখবে। সঙ্গে সঙ্গে এইভাবে ওই স্টেটমেন্ট দেখে দেখে যা পেয়েছো সেগুলো উল্টো দিকে লিখতে 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 যাবে, দেখবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই লেজারগুলো করলাম, লেজারগুলো বললাম, তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এমন কিছু হাতি ঘোড়া কাজ নয়। তবু তোমাদের বোঝার জন্য এগুলো যে জার্নাল থেকে আসছে সেই জার্নালটা আমি একটা রেডি রেকনার হিসাবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা একটু দেখে নেবে। সেই জার্নাল দেখে দেখে আমি এই পোস্টিংগুলো করেছি। আমি তো করেছি মেকানিক্যাল ওয়েতে, কিন্তু পোস্টিংগুলো জার্নাল থেকে এসেছে। তোমরা জার্নালগুলো একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের অঙ্কটা একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে। যাই হোক, তোমাদের এই অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবে। এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আমরা আগামী দিনে এই হায়ার পারচেজেরই একটা রিপোজিশনের অঙ্ক করব। রিপোজিশন দু রকমের হয়, একটা পার্টলি রিপোজিশন, একটা ফুললি রিপোজিশন। আমরা যে কোনো একটা অঙ্ক করব, সেই অঙ্কগুলোর মধ্যে কোনো না কোনো একটা অঙ্ক এবারের পরীক্ষায় আসছে, তোমরা জেনে রেখে দাও। সেই অঙ্কগুলো করব যাতে তোমরা কোনো রকম ভুল না করো, দেখতে ভুলে না যাও। তার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। থ্যাংক ইউ।